হ্যালো আমার কার্টুন প্রিয় বন্ধুরা, এই প্রথমবার তোমাদের শোনাতে চলেছি এক মজাদার দুষ্টু মিষ্টি কার্টুন ভিডিও। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং মজা নিতে থাকো। আশা করি ভালো লাগবে। এই এই টুম্পা, তুমি এখানে বসে আছো আর আমি তোমাকে গরুর মতো খুঁজে বেড়াচ্ছি চতুর্দিকে। কি কি বললে তুমি আমাকে? আমি গরু? আমাকে গরুর মতো খুঁজে বেড়াচ্ছ তুমি? আজ থেকে কথাই বলবো না তোমার সঙ্গে আমি। আরে বাবা, তুমি গরু হতে যাবে কেন? গরুর মতো খুঁজে বেড়াচ্ছি মানে হলো চতুর্দিকে তোমাকে খুঁজছি। এ হলো সবই আমার ভালোবাসা। ভালোবাসা না ছাই। আমার বাবা বলেছিল আমাকে সেন্ট্রাল গভর্নমেন্ট ছেলের সঙ্গে বিয়ে দেবে, আর তোমার পাল্লায় পড়ে আমার জীবনটাই যেন নরক হয়ে গেল। হায় হায় রে আমার পোড়া কপাল। আহা, কান্নাকাটি করছো কেন? তোমার জন্য একটা কবিতা শোনাচ্ছি। টুম্পা, তুমি আমার রসগোল্লা, তুমি আমার সন্দেশ, তুমি আমার পান্তুয়া, তুমি আমার দরবেশ। ইস ধ্যাত, এ তোমার কবিতা হলো? বেশ, তাহলে আর একটা শোনাচ্ছি। তুমি আমার জীবন, তুমি ভালো লাগা, ঠিক যেন পেট ভর্তি খাওয়ার পর এক গাদা হাগা। আহা, এ কি সুন্দর আমার কবিতা। কি হাগা? তুমি আমাকে হাগা বললে? শেষ পর্যন্ত তুমি আমাকে হাগার সাথে তুলনা করলে? এই গেট আউট, গেট আউট, ব্রেকআপ। তোমার সঙ্গে আমার ব্রেকআপ। এক্ষুনি যাও, তোমার মুখ দেখতে আমার আর ইচ্ছে নেই। আরে আরে আমার টুম্পা সোনা, টুম্পা ডার্লিং, আমার কথাটা তো শোনো। আমায় তুমি ভুল বুঝছো। আরে তোমায় কিভাবে বোঝাই আমি তোমাকে হাগার সঙ্গে তুলনা করিনি, করেছি পেট ভর্তি খাওয়ার পর যে তৃপ্তি সেটার সঙ্গে। টুম্পা সোনা, একটু বোঝো টুম্পা সোনা। রাখো তোমার চরকা বড়া কবিতা, যত সব কুখাদ্য জঘন্য কবিতা। বাবা ঠিকই বলে, এই জন্য তোমার এই দোষ। আমার পুতু সোনা, রাগ করে না। আমার যত কবিতা, যত আবৃত্তি, যত সাহিত্য, যত গান, সবই যে তোমার এই ভালোবাসার প্রতি জানে মন। আমার অর্ধাঙ্গিনী পুতু সোনা, রাগ করে না টুম্পা সোনা, রাগ করে না। এই থামো তো, তোমার এই ঘাটের কবিতা শোনার আমার সময় নেই। প্রথমবার বাবা বলেছিল একটা সেন্ট্রাল গভর্নমেন্ট ছেলের সঙ্গে প্রেম করতে, আমি একটা বেকার ছেলের চক্করে পড়ে গেলাম। আমার টুম্পা সোনা, রাগ করে না, কান্না থামাও। টাকা দিয়ে এই দুনিয়া কেনা যায়, কিন্তু আমার সাদা দুধের মতো ধবধবে ভালোবাসা কেনা যায় না। আজকেই আমি তোমার বাবার সঙ্গে দেখা করব আর আমাদের বিয়ের কথা বলবো টুম্পা সোনা। এই তো দেখছি আমার প্রেমে পুরো হাবুডুবু খাচ্ছে। একে পুরো মুরগি বানিয়ে দিয়েছি। আচ্ছা, ঠিক আছে, তুমি তাহলে সন্ধ্যার সময় আমার বাড়িতে চলে আসো। বাবা ওই সময় অফিস ছেড়ে বাড়িতে থাকে। তুমি আমার জীবনের লাইট, বিয়ের পর একসঙ্গে করব শুধু ফাইট। আবার সেই শুরু করেছো আজগুবি কবিতা। আহা, রাগ করছো কেন? আমি হলাম কবি, কবিতা বলা আমার স্বভাব, কিন্তু আমি তো তোমার বাড়ি চিনি না। যদি একটু বলে দাও তাহলে খুব ভালো হয়। সামনের ওই বাজারটা পেরিয়ে একটা গলি পড়বে, তারপর ডান হাতে 4 নম্বর ফ্ল্যাটের দোতলা বাড়িতে বেল বাজাবে। বেশ, আমি দরজাটা খুলে দেব, কিন্তু তুমি আবার হাত দিয়ে বেল বাজাতে পারবে না, পা দিয়ে বাজাবে। আরে ধ্যাত, কি যে বলো না, পা দিয়ে বেল বাজাবো কেন, হাত থাকতে থাকতে? আরে তুমি তো প্রথমবার আমাদের বাড়িতে আসছো, তাই 2 হাত ভর্তি খাওয়ার জিনিস আরো কত কিছু থাকবে, তাই আর কি। আজ প্রথমবার প্রেমিকার বাড়ি যাচ্ছি, খাওয়ার জিনিস না ছাই নিয়ে যাব। কোনো রকম মালটাকে পটিয়ে বিয়ে করতে পারলেই বাঁচি। এ সুযোগ আর হাতছাড়া করা যাবে না। আগে আমাকে ওর বাপটাকে পটাতেই হবে কোনো রকম। ও, তুমি চলে এসেছো? আসো, বাবাও এই সময় বাড়িতে আছে।
বাপি, তোমাকে আমার বয়ফ্রেন্ডের কথা বলেছিলাম না, সেই ও তোমার সঙ্গে দেখা করতে এসেছে। তোর আবার বয়ফ্রেন্ড কবে থেকে হলো রে? আচ্ছা ঠিক আছে, চলে আয়, বস বস। বাবা না আমার, হ্যাঁ কাকু, নমস্কার নমস্কার। আমার নাম স্বদেশ, থাকি বিদেশে। সে আবার অন্য কোনো দেশ নয়, তা হলো বাংলাদেশ। দেরি করলে চলবে না, মনের কথাটা তাড়াতাড়ি বলেই দিই। কাকু, আমি বলছিলাম কি, তোমার মেয়ে টুম্পা সোনাকে আমি হেব্বি ভালোবাসি। আমার এই ভালোবাসায় কোনো খামতি নেই, আর আমরা খুব তাড়াতাড়িও বিয়েও করতে চাই। তা বাবা, কি করা হয়? মানে কাজের কথা বলছি। এই বললাম না, বিদেশে থাকি, বিদেশ মানে বাংলাদেশে থাকি আমি। কিন্তু বাবা, ওইখানে তুমি কি করো? কোনো ভালো চাকরি বাকরি করছো তো? হ্যাঁ কাকু, আমি বাংলাদেশে হেলিকপ্টার চালাই, তো ভালোই স্যালারি পাই। তোমার মেয়ের আর আমার কোনো সমস্যা হবে না। মানেটা কি? একদম হেলিকপ্টার চালানোর কাজ পেলে, আর অন্য কিছু পেলে না? কাকু বলছি, অন্য কিছু তো সবাই করছে, আমি একটু অন্যরকম আর কি। একটু না, এ তো দেখছি পুরোটাই অন্যরকম। তুমি যে কাজটা করো দেখছি, সেটাও অন্যরকম। আমি তো খুব বড় ধরনের চাকরি করি কাকু, তোমার মেয়েকে রাখতে আমার কোনো অসুবিধা হবে না কাকু। সে তো আমি জল করে দেখছি আর শুনছি। সবাই চাকরি করছে জাপান, আমেরিকা, অস্ট্রেলিয়ার মতো বড় বড় দেশে, আর তুমি নাকি ওই ভিখারি দেশে। তাও আবার যে কাজটা করছো, ওই কাজে জীবনের ঝুঁকিও রয়েছে। আরে কাকু, এত চটে যাচ্ছ কেন? আমি তো ওই সব দেশেই চাকরি করতাম, এখন ট্রান্সফার নিয়েছি, যাতে তোমার মেয়ের সঙ্গে বিয়ে করার পর আমাদের যাতায়াতের সুবিধা হয়। আর সামনে আছে জামাই ষষ্ঠী, মিস তো একদম করা যাবে না। কই শাশুড়ি মা কই? দেখতে পাচ্ছি না তো। এই বেটা তো দেখছি খুব সুবিধাবাজি দেখাচ্ছি মজা। তা বাবা, তোমার বেতনটা কত বললে না তো? আমার মেয়ের এমনিতেই হাত খরচ অনেক বেশি, মাসে প্রায় 10,000 টাকা হাত খরচ লাগে। BMW ছাড়া বাড়ির থেকে বেরোতেই চায় না। এই সব কিছু সামলাতে পারবে তো বাবা? তোমার ওই 10,000 টাকা নিয়ে মোট পাই 60,000 টাকা, মানে আমি বেতন পাই 50,000 টাকা, আর তোমার মেয়ের 10,000 টাকা হাত খরচ নিয়ে মোট হলো 60,000 টাকা। ওতে আমাদের কোনো রকম করে চলে যাবে। আর তুমি বিয়ের পর আমাদের একটা লোন নিয়ে BMW দিয়ে দেবে, আর কি। হত ছাড়া কথাকার, বেরো আমার বাড়ি থেকে, বেরো বলছি। আমার ফুলের মতো চকচকে ঝকঝকে মেয়ের জীবনটা শেষ করে দিতে এসেছিস, আর কখনো তোর মুখ দেখতে চাই না। হ্যাঁ বাপি, ঠিক বলেছ। আমিও না ওকে পছন্দ করি না, কিন্তু ও আমার একদম পিছু ছাড়ে না। কি বললে টুম্পা? তুমিও তোমার বাবার সঙ্গে পড়ে আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে? আমি সবাইকে বলবো আমার টুম্পা বিশ্বাসঘাতকতা করেছে আমার সঙ্গে। টুম্পা বিশ্বাসঘাতক, বেঈমান। 500 টাকা নোটে লিখে দেবো, তুই একটা চিটিং বাস, তোর বর হবে বুড়ো খাবো। 50 টাকার নোট নেই, তার আবার 500 টাকার নোট। বাপি, তুমি একে এক্ষুনি ঘর থেকে বের করে দাও। এরপর স্বদেশ ঘর থেকে অপমানিত হয়ে বেরিয়ে যায়। আবার এদিকে টুম্পার বাবাও তার জন্য সেন্ট্রাল গভর্নমেন্টের ছেলে খোঁজার জন্য ব্যস্ত। কিছুদিন পরে বর চলে এলো, শুরু হলো বিয়ের প্রস্তুতি। শেষ পর্যন্ত বিয়ে হলো এক বুড়ো কাকার সঙ্গে। টুম্পা সোনা, এসো আমার কাছে এসো, একটা ছোট্ট করে শুকলা চুমু দাও, আমার বৃদ্ধকালটা সমাপ্ত করে দাও। কি, তুমি তো বুড়ো? তুমি একজন বুড়ো হয়ে আমার সঙ্গে এই কাজটা করতে পারলে? আমি এক্ষুনি এই জানলা দিয়ে পালাবো, আর এক মুহূর্ত থাকতে চাই না এখানে। সত্যি কথা বলো, তোমার বয়স কত? হায় হায় রে, আমার পুরা কপাল। বউ আমার জানলা থেকে পালিয়ে গেল, ঘটক ওদিকে 50,000 টাকা নিয়ে চলে গেল।
ও টুম্পা সোনা, আর খৈনি খাবো না, আর ঝুমাও খাবো না, তুই ফিরে আয় টুম্পা, তুই ফিরে আয়। হ্যালো আমার ছোট্টখাটো কার্টুন প্রেসী বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন, এবং পরে ভিডিও কেমন ধরনের চান সেটাও কমেন্ট করবেন।